তো কালিম্পং শহরকে বিদায় জানিয়ে এখন আমরা যাচ্ছি দার্জিলিং এর পথে। চাটা বেশ ভালো। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সঞ্জয় চ্যানেলের নতুন একটি ভিডিওতে আবার একবার সবাইকে স্বাগতম। আজ আমরা চলেছি কালিম্পং থেকে দার্জিলিংয়ের পথে। যেতে যেতে দেখে নেব লাভার্স মিট ভিউ পয়েন্ট, তিনচুলে ভিউ পয়েন্ট এবং দেখে নেব লামাহাট্টা ইকো পার্ক। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং সকলকে কালিম্পং থেকে। তো কালিম্পংয়ের প্রোগ্রাম আপাতত শেষ। আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করবো, এখনই করব। গাড়ি প্রায় এসে গেছে, কাছাকাছি এসে গেছে। ও নিচে এলেই নেমে যাব। চেক আউট করে এখান থেকে সোজা দার্জিলিংয়ের পথে রওনা দেব। তো দার্জিলিং যাওয়ার পথে যে কয়েকটি পয়েন্ট আছে সেগুলো ভিজিট করব। তো সেই পয়েন্টগুলি দেখার জন্য চ্যানেলটাতে জুড়ে থাকুন। আর বাকি কথা গাড়িতে উঠে বলছি। গুড বাই কালিম্পং। তো কালিম্পং শহরকে বিদায় জানিয়ে এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের পথে। তো রাস্তায় যেতে যেতে অনেকগুলি ভিউ পয়েন্ট রয়েছে। তার মধ্যে পড়বে লাভার্স মিট ভিউ পয়েন্ট, আর পেসোক টি গার্ডেন্স, আর লামাহাট্টা ইকো পার্ক, এগুলো তো আছেই। তিনচুলে যাবারও ইচ্ছা আছে, দেখি কি হয়। যদি যাই তাহলে আপনাকে দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে ভিডিওর সাথে জুড়ে থাকুন আর সঙ্গে থাকুন। यहाँ से फर्स्ट जो विजिट पॉइंट आएगा वो क्या होगा? पहले आएगा लवर्स व्यू पॉइंट। लवर्स मिट व्यू पॉइंट आएगा। लवर्स व्यू पॉइंट, उसके बाद जाएगा तीनचूले टी गार्डन। तीनचूले टी गार्डन। उसके बाद जाएगा ऊपर लामाहाट्टा। अच्छा, उसके बाद जाएगा डायरेक्ट दार्जिलिंग। ठीक है जी। और ये जो लवर्स मिट व्यू पॉइंट है, ये यहाँ से कितना टाइम लगेगा? यहाँ से लवर्स व्यू पॉइंट लगेगा 1 घंटा। 1 घंटा। 1 घंटा में पहुँच जाएंगे। ঠিক আছে, চলো। তাহলে ড্রাইভারদার মুখ থেকে শুনে নিলেন কত সময় লাগবে, কি বৃত্তান্ত। তো রাস্তায় আস্তে আস্তে এই ভিউ পয়েন্টটা পেয়েছি। এখানে দাঁড়ালাম একটু। এখানে আই লাভ কালিম্পং লেখা আছে। আসার পথে যে জায়গাটা ওই যেখান থেকে মানে একটা রাস্তা সিকিম চলে গেছে আর একটা কালিম্পংয়ের দিকে উঠে গেছে, ওই জায়গাটা, ওই জায়গাটার নাম হচ্ছে চিত্রে। তো এখানে এসে জাস্ট মোড়টা ক্রস করার পরেই দেখলাম সুন্দর একটা ওয়াটারফল। সেটাই এবার আপনাদেরকে একবার দেখাবো। ওই যে দেখা যাচ্ছে। চলে এসেছি এখন তিস্তা ব্রিজে। এই হলো তিস্তা ब्रिज। ये ट्रेन का ब्रिज। हाँ, ये टनल का काम चल रहा है। এই হচ্ছে তিস্তা নদী। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গেছি তিস্তা বাজারে। এবার তিস্তা বাজার থেকে সোজা চলে যাব লাভার্স মিট ভিউ পয়েন্টে। তো লাভার্স মিট ভিউ পয়েন্টে গিয়ে বাকি কথা বলছি, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন।
তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি লাভার্স মিট ভিউ পয়েন্টে। এই আমার পেছনেই, ওখানে গিয়ে দেখবো, আপনাদেরকেও দেখাবো। তাহলে চলো। এখন আমরা চলে এসেছি লাভার্স মিট ভিউ পয়েন্টে। এই হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। ওই যে দূর থেকে নদীগুলো দেখা যাচ্ছে, একটি তিস্তা ও আরেকটি রঙ্গিত, এবং এখানেই এই দুটি নদীর মিলন ঘটেছে। এই জায়গাটিকে ত্রিবেণীও বলা হয়ে থাকে। এখান থেকে পাহাড়ের সুন্দর ভিউ পাওয়া যায়, তার দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। এই লাভার্স মিট ভিউ পয়েন্ট সংলগ্ন অনেকগুলি দোকানও রয়েছে, যেখানে আপনারা ব্রেকফাস্ট বা চা সমস্ত কিছু খাবার দাবার পেয়ে যাবেন। তো এখন আমরা চলে এসেছি একটি মোমোর দোকানে। এখান থেকে আমরা 2 প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম, এবং মোমোর টেস্ট যথেষ্ট ভালো ছিল। 50 টাকা করে প্লেট নিয়েছিল ভেজ মোমো। চাটা বেশ ভালো। বন্ধুরা, লাভার্স মিট ভিউ পয়েন্ট দেখার পর আমরা আমাদের পরবর্তী গন্তব্য তিনচুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। রাস্তায় পড়বে পেশক টি গার্ডেন। যদিও পেশক টি গার্ডেনে আমরা দাঁড়াবো না, আমরা সোজা চলে যাব তিনচুলে টি গার্ডেনে। তো মিউজিকের সাথে রাস্তার এই সমস্ত দৃশ্য উপভোগ করতে থাকুন। সরাসরি দেখা হচ্ছে তিনচুলে টি গার্ডেনে পৌঁছে। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। আর চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করুন। তাতে আমি আবার যখন একটি নতুন ভিডিও দেব, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তো বন্ধুরা, এখন চলে এসেছি তিনচুলের ভিউ পয়েন্টে। তো ভিউটা দেখাচ্ছি, একটু দেখুন। অসাধারণ লাগছে কিন্তু এই জায়গাটা, তিনচুলের ভিউ পয়েন্ট। আবারও একবার ভালো করে ঘুরে দেখি পুরো জায়গাটা।
বন্ধুরা, তিনচুলে টি গার্ডেন দেখার পর এখন আমাদের পরবর্তী গন্তব্য লামাহাট্টা ইকো পার্ক। লামাহাট্টা ইকো পার্কে পৌঁছে বাকি দৃশ্য দেখাচ্ছি, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। এখন আমরা পৌঁছে গেছি লামাহাট্টা ইকো পার্কে। এবার নিচে নামবো বা উপরের দিকে উঠবো, লামাহাট্টা পুরো পার্কটা ভালো করে ঘুরে দেখবো, আবার আপনাদেরকেও দেখাবো। चेंज करके रख देगा, नीचे जाएगा। তো ইকো পার্কে যাওয়ার জন্য 20 টাকা করে পার হেড, বাচ্চাদের টিকিট লাগে না, এই যে 20 টাকা। লামাহাট্টা ইকো পার্কে রয়েছে অসংখ্য পাইন গাছের সারি, যা আপনার দেখতে দেখতে চোখ ও মন পুরো জুড়িয়ে যাবে। পুরো শান্ত পরিবেশ, সুন্দর একটি জায়গা। এখানে যতবার আসবেন ততই ভালো লাগবে। এই হচ্ছে লামাহাট্টা ইকো পার্কের দৃশ্য। পুরো জায়গাটাকেই সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এবং এই লামাহাট্টা ইকো পার্কে কিছুটা হেঁটে উপরের দিকে গেলে একটি লেকও আছে। সেই লেকে পৌঁছাতে গেলে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। সেই জন্য যারা মোটামুটি হাঁটতে পারেন তারা অবশ্যই ওই লেকের দর্শন করে নেবেন। এখানে অসংখ্য ফুল গাছও লাগানো রয়েছে, সুন্দর সুন্দর ফুলও ফুটে রয়েছে। সেই সব দৃশ্য দেখতে দেখতে কিভাবে যে 1-1.5 ঘন্টা কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। তো বন্ধুরা, লামাহাট্টা ইকো পার্ক দেখার পর আমরা সরাসরি পৌঁছে যাব দার্জিলিং। এবং দার্জিলিংয়ে পৌঁছে হোটেলে চেক ইন করার পর চলে যাব লাঞ্চ করতে, একদম ম্যাল রোডে। তো কোথায় যাচ্ছি, কিভাবে লাঞ্চ করছি, কোন হোটেলে লাঞ্চ করছি, কোন হোটেলে চেক ইন করছি বা কোন হোটেল নিচ্ছি, সেই সমস্ত দৃশ্য দেখার জন্য অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থাকুন। এখন আমরা লামাহাট্টা ইকো পার্ক দেখে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো লামাহাট্টা ইকো পার্ক দেখার পর এখন আমরা চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবার দার্জিলিং পৌঁছে দার্জিলিংয়ের ভিডিও নিয়ে আসবো। এই জায়গাটার নাম হচ্ছে 6 মাইল বাজার। এখন আমরা পৌঁছে গেছি জোড় বাংলোতে। এখান থেকে আর 7-8 কিলোমিটার বাকি আছে দার্জিলিং যেতে। ওই 8 ঘন্টার মতো সময় লাগবে। তো বাকি কথা দার্জিলিংয়ে গিয়ে বলছি। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গেছি দার্জিলিং অবস্থিত সেই ঘুম স্টেশনে। তো এখন আমরা সরাসরি ঢুকে যাব আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল সিলভার স্টার। এটা হলো হোটেলের রিসেপশান। এখন আমরা চলে যাব আমাদের রুমে। এই হচ্ছে আমাদের রুম নম্বর 503। ঢুকেই একটি বসার ঘর রয়েছে, যেখানে রয়েছে 2টি বড় বড় সোফা এবং সুন্দর একটি বুদ্ধদেবের ছবি রয়েছে। এখন আমরা রুমের ভিতরে প্রবেশ করছি। এই হচ্ছে আমাদের রুম। একটি বড় কিং সাইজ বেড রয়েছে, বেডের উপরেই বুদ্ধদেবের ছবি। সুন্দর একটি জানালা রয়েছে, একটি মিরর রয়েছে, টিভি রয়েছে। এখানে একটা আলমারি আছে, বসে কাজ করার জন্য টেবিল ও চেয়ারও রয়েছে। এখন ঢুকে যাচ্ছি সরাসরি টয়লেটে। এই হচ্ছে আমাদের টয়লেটে একটি মিরর রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে, সুন্দর একটি বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন।
হ্যাঙ্গিং কোমোড রয়েছে, খুবই পরিষ্কার। এখানে দুটি টাওয়াল আছে, গিজার রয়েছে, এক্সজস্ট ফ্যান লাগানো রয়েছে। এখানে ক্রিম, সাবান, শ্যাম্পু সব কিছু রয়েছে, কোনো অসুবিধা হবে না। এবং রুম থেকে বেরোলেই এই যে সামনেই রয়েছে রাস্তা, রাস্তার অপোজিটেই রয়েছে বড় বড় হোটেল এবং এই কার পার্কিংটা রয়েছে। এই কার পার্কিংয়ের ঠিক উল্টো দিকেই আমাদের হোটেল। আর যেটা রয়েছে আমাদের রুমের সেই বড় জানালা, জানালার পর্দা সরালেই দেখা যাবে সুন্দর ভিউ। যদিও এখন আকাশ মেঘাচ্ছন্ন এবং কুয়াশামগ্ন, তাই সেরকম দেখা যাচ্ছে না। এখন আমরা সরাসরি চলে যাব মেল রোডে লাঞ্চ করতে। হাঁটতে হাঁটতে চলে এলাম মহাকাল রেস্টুরেন্টে, এখানে লাঞ্চ করব। বন্ধুরা, চলে এসেছি বাঙালির সেই বিশ্বস্ত প্রতিষ্ঠান মহাকাল রেস্টুরেন্টে, যেখানে বাঙালি খাবার খুব সুন্দর পাওয়া যায়। তো এখন রেস্টুরেন্টের যে নিচের যে ফ্লোর, সেই ফ্লোরে নেমে যাচ্ছি। সেখানে গিয়ে আজকে আমরা লাঞ্চ করে নেব। তো লাঞ্চের প্রথমেই প্লেটে চলে এসছে পাঁপড়। এখন প্লেট চলে এসছে। দুটো এগ থালি অর্ডার দিয়েছিলাম আর একটি ফিশ থালি অর্ডার দিয়েছিলাম। এখানে খাবার দাবার মোটামুটি খুবই সস্তা। আলু চোখা, এটা একটা সবজি, আচ্ছা ডিমের কারি দুটো, আচ্ছা ডাল, এখানে একটা সবজি রয়েছে, আচ্ছা এটা পায়েস রয়েছে, আর রয়েছে চাটনি। এবার ফিশ থালিতে সব কিছুই একই আছে, শুধু ডিমের বদলে ফিশ আছে। সুন্দরভাবে লাঞ্চ করার পর আমরা সরাসরি চলে যাই আমাদের হোটেলে এবং হোটেলে গিয়ে রেস্ট নিয়ে নিই। বন্ধুরা, হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলা আবার পৌঁছে যাই মেল রোডে এবং মেল রোডে এসে প্রথমেই প্রবেশ করি গ্লিনারিস রেস্টুরেন্টে। তো গ্লিনারিস রেস্টুরেন্টের নিচের ফ্লোরে রয়েছে বেকারিজ আইটেম। প্রথমে সেইগুলো ট্রাই করি। এখানে সব বেকারির আইটেম আছে। এটা গ্রাউন্ড ফ্লোর। क्या बोले? কেমন লাগছে? ভালো। এটা কি কোন লাগছে? তো গ্লিনারিজে এসে নিচে তো কিছু বেকারিজ আইটেম ট্রাই করলাম। এখন এলাম উপরে। এবার এখানে একটা এগ চাও অর্ডার দিয়েছি, দেখা যাক কীরকম খেতে হয়। খাওয়ার পরে বলছি কেমন লাগছে। ঠিক আছে, চাউমিন চলে এসেছে।
বন্ধুরা, গাড়ির ব্যাপারে কোনো কথাই বলিনি, সেই জন্য কিছু ইনফরমেশান দিয়ে দিই। তো গাড়ি আমি কালিম্পং মার্কেট থেকে ভাড়া করেছিলাম এবং গাড়িটি আমাকে কালিম্পংয়ের যে সাইট সিন হয়েছিল সেই সাইট সিন এবং কালিম্পং থেকে যে দার্জিলিং এসেছি এই দুদিনের মিলে আমার কাছে নিয়েছিল 6,000 টাকার মতো। তো গাড়িটি মোটামুটি কালিম্পং যে মার্কেট ওখান থেকে আমি পেয়েছিলাম। গাড়ির ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা চেক করে নেবেন। বন্ধুরা, সারাদিন অনেক জায়গার দর্শন করার পর সন্ধ্যেটা গ্লিনারিস রেস্টুরেন্টে খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। আমাদের পরবর্তী যে দিন বা পরবর্তী পর্ব, সেই পর্বে থাকবে দার্জিলিংয়ের কিছু দৃশ্য বা দার্জিলিংয়ের কিছু সাইট সিন রয়েছে সেই সব দৃশ্য। সেই সমস্ত দৃশ্য দেখার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।